ঠিক 15 দিন পর কিন্তু জবাব দিল ভারত, প্রত্যাঘাত করলো ভারত। 15 দিন পর আপনাদের মনে থাকবে হয়তো পহেলগাঁওতে হিন্দু নিধনের পর কিন্তু গোটা দেশবাসী প্রহর গুনছিল কবে প্রত্যাঘাত করবে ভারত এবং কিভাবে করবে, এবং শেষ পর্যন্ত কিন্তু গত রাত্রেই মধ্যরাতে কিন্তু প্রত্যাঘাত করেছে ভারত। জঙ্গি ঘাঁটিগুলোই কিন্তু মেন টার্গেট করা হয়েছিল। আপনারা প্রত্যেকে জানেন যে জঙ্গি ঘাঁটিতেই ভারতের মূল আঘাত করেছে এবং পাকিস্তানে ঢুকে পহেলগাঁওয়ে যে হিন্দু নিধন করা হয়েছিল তার প্রতিশোধ নিয়েছে এবং সেখানে দাঁড়িয়ে 6 জায়গায় 24টি মিসাইল হানা করেছে ভারত, যার ফলে আপনারা বুঝতে পাচ্ছেন যে মধ্যরাতে সিঁদুর দান অপারেশন সিন্দুর যা ভারতীয় সেনা কাল করেছে, এই নামে কিন্তু আমরা আজকে রাখছি। আপনারা হট সিটে হট টক দেখছেন, আপনাদের সঙ্গে আমি শান্তনু। আজ ভীষণ গর্বের দিন পুরো ভারতবাসীর কাছে, আমাদের প্রত্যেকের কাছে। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করছেন, সেই বৈঠক চলছে। আমরা এখন এই প্রোগ্রাম শ্যুট করছি এবং তাকে ব্রিফ করা হচ্ছে রাষ্ট্রপতিকে কিভাবে টোটাল অপারেশনস করা হয়েছে। এবং তার থেকে বড় কথা, আজ অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু এর প্রত্যুত্তরে পাকিস্তান যদি কোনো অ্যাটাক করতে পারে তার জন্য সীমান্তবর্তী যে সমস্ত রাজ্য আছে তাদের মুখ্যমন্ত্রীদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটি বৈঠক করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ নিয়ে কিন্তু আমাদের আজকের পর্ব অর্কপ্রভু সরকার আমার পাদিকে বসে আছেন, হটসিটে হটটকে যাকে আপনারা দেখেন, যার আলোচনা আপনারা শোনেন। অর্কদা, আপনাকে স্বাগত আজকের পর্বে। আর তার আগে আপনাদের আরও একটি আপডেট দিয়ে রাখি, তারপর আমরা এপিসোডে ঢুকবো। প্রধানমন্ত্রী কিন্তু নরওয়ে, ক্রোয়েশিয়া এবং নেদারল্যান্ড সফর স্থগিত করেছেন। অর্কদা, প্রথম কথা, সবাইকে ভারত মাতা কি জয়, জয় হিন্দ। আমরা আজকে যে সাংবাদিক বৈঠক দেখলাম তাতে কর্নেল সাফিয়া কুরেশি, উইং কমান্ডার ভূমিকা সিং, ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি ছিলেন। সোফিয়া কুরেশি ধর্মে মুসলমান, ভূমিকা হিন্দু এবং বিক্রম মিস্ত্রি কাশ্মীরের আদিমান। একদম। তাহলে পাকিস্তানের সেনাবাহিনীতে যেভাবে র্যাডিক্যালাইজেশন হয়েছে, পাকিস্তানের জেহাদি সেনাপ্রধান যেভাবে হিন্দু ভারতকে আক্রমণ করার জন্য পাকিস্তান সেনাবাহিনীকে উস্কাচ্ছে, বলছে কাশ্মীর ওয়াজ আওয়ার জুগুলার বেন, কাশ্মীর ইজ আওয়ার জুগুলার বেন, কাশ্মীর উইল বি আওয়ার জুগুলার বেন। তার প্রত্যুত্তর হলো ভারতের প্রতিক্রিয়া বিক্রম মিস্ত্রি, সোফিয়া কুরেশি এবং ভূমিকা সিংকে দিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হওয়া। ভারতের সেনাবাহিনী অসাম্প্রদায়িক, ভারতের সেনাবাহিনীর মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নেই এবং ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ। এদেশের প্রত্যেক মানুষ, তিনি তার ধর্ম যাই হোক না কেন, তিনি গর্বিত ভারতবাসী, ভারতকে মাতৃরূপে পুজো করেন। আমরা তো গর্বিত হচ্ছি আমাদের কর্নেল কুরেশির জন্য এবং ভূমিকার জন্য। এটা খুব একটা স্টার্ন মেসেজ দেওয়া হলো পাকিস্তানকে, তোমরা পহেলগামে বেছে বেছে হিন্দুদের খুন করেছিলে, কিন্তু ভারতের সেনাবাহিনীর বীর সদস্যরা তারা ধর্ম পরিচয়ের ঊর্ধ্বে উঠে ভারতীয়দের খুনের বদলা নিয়েছে। এবং পাকিস্তানের সাধারণ মানুষ তাদের নিশানা ছিল না, সেনাবাহিনীর নিশানা ছিল না, বেছে বেছে জঙ্গি ঘাঁটিকে নিশানা করা হয়েছে। এবং ভারত তাদের নিজেদের আকাশ সীমার মধ্যে থেকেই প্রিসিশন এয়ার স্ট্রাইক করেছে। তার মধ্যে পাঞ্জাবের বাওয়ালপুরে জৈশে মোহাম্মদের ঘাঁটি, সেটাকে গুড়িয়ে দেওয়া হয়েছে। মূলদিকে লস্কর-ই তৈবার ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। জৈশে মোহাম্মদ ওই মার্কাজে ট্রেন করা হয়েছিল আমাদের 26/11 মাস্টার মাইন্ড আজমল কাসফকে। এই মাসুদ আজহারের তো পরিবার 14 জন সদস্য নিকেশ হয়েছে এবং হাফিজ সঈদের এটাকেও ধ্বংস করে দেওয়া হয়েছে। তাছাড়া আরও 9 জায়গায় হয়েছে, শিয়ালকোট থেকে শুরু করে পাক অধিকৃত কাশ্মীরে। আগের দুটো সার্জিক্যাল স্ট্রাইকে পাকিস্তান বলেছিল যে কতগুলো ফাঁকা ভবনে ভারত বোম ফেলেছে, কতগুলো পোড়া কাছের ছবি দেখেছিল। এবার তারা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে 46 জন মারা গেছে, 70 জন গুরুতর আহত। কিন্তু বেসরকারি মতে
নিহতের সংখ্যা অনেক বেশি। ঠিক এক্স্যাক্টলি এখনো জানা যাচ্ছে না, যত সময় যাবে বিষয়টা তত পরিষ্কার হবে। আসলে আমাদেরও তো একটা সহ্যের সীমা আছে। স্বাধীনতার পর থেকে পাকিস্তান যেভাবে ছায়াযুদ্ধ এবং প্রত্যক্ষ যুদ্ধ চালিয়েছে, কাশ্মীর থেকে শুরু করে ভারতের নানা জায়গায়, এমনকি বাণিজ্য নগরী মুম্বাইতে 26/11 হামলার আগে মুম্বাই বিস্ফোরণ হয়েছে, ঘাটকুপো লোকাল ট্রেন বিস্ফোরণ হয়েছে, 2001 সালে আমাদের সংসদে হামলা হয়েছে, পাঠানকোটে জঙ্গি এই সেনা বিমান বায়ুসেনার ঘাঁটিতে হামলা হয়েছে, পুলওয়ামাতে সেনা কনভয় বিস্ফোরণ হলো, পেহেলগামে বেছে বেছে নিরীহ ট্যুরিস্টদের, তারা ধর্মে হিন্দু, তাদেরকে খুন করা হলো। তো একটা তো জবাব দেওয়ার প্রয়োজন, এবং সন্ত্রাসবাদীরা একটা জিনিস পরিষ্কার বুঝে নিলেন, তারা যেখানেই লুকিয়ে থাকুন না কেন ভারতের নিশানার বাইরে তারা নয়। শুধুমাত্র পাক অধিকৃত কাশ্মীরে তো নয়, ভারত এই স্ট্রাইকটা করেছে ডিপ ইনসাইড পাকিস্তান, একদম মানে পাকিস্তানে ঢুকে পাঞ্জাবে, পাকিস্তান পাঞ্জাব প্রদেশে, মানে লাহোরের থেকে 40 কিলোমিটার 30 কিলোমিটার এরকম দূরের জায়গাতে, মানে ডিপ ইনসাইড পাকিস্তানে। তাহলে জঙ্গিরা একটা বার্তা পেয়ে গেল যে যেখানেই তারা লুকিয়ে থাকুক না কেন, যত সুরক্ষিতই হোক না কেন তাদের আস্তানা, ভারতীয় নিরাপত্তা বাহিনীর টার্গেট থেকে তারা কখনোই মুক্ত নয়। ভারতের সেনাবাহিনী যদি ডিটারমাইন্ড হয় যে তাদেরকে খতম করবে, তাদের নেটওয়ার্ককে ভেঙে দেবে, করবেই। এবং আন্তর্জাতিক মহল কি বলছে ওরা আমার ভাবার দরকার নেই, আটলান্টিকের ওপার থেকে অ্যাডভাইস দিয়ে লাভ নেই, আমরা সহযোগী চাই। হ্যাঁ, শান্তি তখনই আসবে যখন পাকিস্তান জঙ্গি সন্ত্রাসের মোকাবিলা করবে, কার্যকরী পদক্ষেপ নেবে। বিভিন্ন রাষ্ট্রনেতা, রাষ্ট্রপুঞ্জের মহাসচিব ডিএসকালেট করতে বলছেন, আলাপ আলোচনার মাধ্যমে শান্তির কথা বলছেন। আরে আলাপ আলোচনা কাদের সঙ্গে করবে? পাকিস্তান তো আলাপ আলোচনার দেশ নয়, পাকিস্তান হচ্ছে রোগ স্টেট বা দুর্বৃত্ত রাষ্ট্র, টেরোরিজম, এক্সট্রিমিজম অ্যান্ড অর্গানাইজ ক্রাইমের এপিসেন্টার। আমরা তথ্য প্রযুক্তি রপ্তানি করি, পাকিস্তান রপ্তানি করে সন্ত্রাসবাদ। আমাদের জিডিপির পরিমাপ হয় বৃদ্ধি দিয়ে, পাকিস্তানের জিডিপির পরিমাপ হয় মৌলবাদ দিয়ে, এটা বুঝতে হবে বিশ্বকে। পাকিস্তান আজকে বলছে আমরা সন্ত্রাসবাদের শিকার, আমাদের 90,000 মারা গেছে, সোলজার সহ সাধারণ মানুষ। এই যে ইসলামাবাদের বিখ্যাত লাল মসজিদ, সেখানকার ইমাম গাজী সাহেব কি বলেছেন, ফ্রাইডে প্রেয়ারে তিনি জিজ্ঞাসা করলেন ওখানে সমবেত জনতাকে যে ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হলে আপনারা পাকিস্তানকে সমর্থন করবেন, হাত তুলে জানান, একটা হাতও ওঠেনি। তখন ইমাম সাহেব বলছে যে পাকিস্তান কাফেরদের রাষ্ট্র, হিন্দুস্তান অনেক ভালো, পাকিস্তান নিজের দেশের মানুষের উপর পাকিস্তানের সেনাবাহিনী জেট বিমান থেকে বোমা ছোড়ে, বালুচিস্তানে ছোড়ে, খাইবার পাখতুনখোয়ায় ছোড়ে, সব জায়গায় ছোড়ে, এবং নির্বিচারে বালুচদের গ্রেপ্তার করছে, খাইবার পাখতুনখোয়ার লোকদের গ্রেপ্তার করছে। ইমামরা সরকারের মনোপুত কথা না বললে তাদেরকে গুম করা হচ্ছে। বহু পরিবারের সদস্যদের পাক সেনা তুলে নিয়ে গেছে, তাদের পরিবারের মহিলারা জানেন না তাদের পরিবারের পুরুষ সদস্যরা বেঁচে আছেন না মরে আছেন, সেই জন্য তারা হাফ উইডোর মতো জীবন ধারণ করেন। লাল মসজিদ গুরুত্বপূর্ণ, ইসলামাবাদের 66 সালে লাল মসজিদ তৈরি হয়েছিল। সেখানকার ইমাম যখন পাকিস্তানের সেনাবাহিনী এবং সরকারের বিরুদ্ধে বিরুদ্ধচারণ করছে, তাহলে একটা জিনিস বোঝা যায় যে ভারত যে এই সার্জিক্যাল স্ট্রাইকটা করেছে, পাকিস্তানের জনগণ কিন্তু এর বিরোধী নয়, তারা সেনার বিরোধী, তারা মৌলবাদীদের বিরোধী, জেহাদিদের বিরোধী। অর্ঘদা, আমরা যেটা আপনাকে জিজ্ঞেস করবো এবার স্বাভাবিকভাবেই, 1971 সালেও কিন্তু ইন্দিরা গান্ধীর সময় একইভাবে পাকিস্তানে ঢুকে কিন্তু এই জিনিস করা হয়েছিল। তার সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি, এবং আপনারা যদি প্রত্যেকে আপনার মনে থাকবে প্রধানমন্ত্রী বলেছিলেন কল্পনার বাইরে কিন্তু নিয়ে প্রতিশোধ নেওয়া হবে, এবং এই যে নামকরণ অর্থাৎ অপারেশন সিন্দুর, তিনটে খুব গুরুত্বপূর্ণ কিন্তু তথ্য এবং কোয়েশ্চেন আপনাকে করলাম অর্ঘদা, আপনি যদি আপনার মতো একটু ব্যাখ্যা করেন। 71 সালে পরিস্থিতি আলাদা ছিল, তখন ভারত নিউক্লিয়ার পাওয়ার হয়নি, দুনিয়া বাইপোলার ছিল, সোভিয়েত রাশিয়া ভারতের সঙ্গে ছিল, এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ভারত ট্রেন করেছিল ভারতীয় সেনাবাহিনী, বাংলাদেশের মাটিতে পাক সেনা অত্যাচার করেছিল, অপারেশন সার্চলাইটের নামে 30 লক্ষ বাঙালিকে খুন করা হয়েছিল। তারপরে ভারত অভিযানটা চালায়, কিন্তু তার আগে পাকিস্তান কিন্তু পশ্চিম সীমান্তে আক্রমণ করেছিল, বিমান হানা করেছিল। প্রত্যুত্তরে ভারত হামলা করে,
আক্রমণ করে এবং তারপরে ইতিহাস আমরা জানি 16 সার্জিক্যাল ডিসেম্বর স্ট্রাইকের পর অপারেশন সিন্দুর, সার্জিক্যাল স্ট্রাইকের পর সার্জিক্যাল Operation স্ট্রাইক সিন্দুর। এটাও সার্জিক্যাল স্ট্রাইক, কিন্তু অপারেশন সিন্দুর ধারে ভারে অনেক তীব্র, যেভাবে প্রিসিশন স্ট্রাইক করা হয়েছে এবং পাকিস্তান স্বীকার করে নিয়েছে যে মানুষের প্রাণহানি হয়েছে, কোনো রিটালিয়েট তারা করতে পারবে। কিন্তু ভারত সরকার বলছে, বিবৃতি বলেছে যে আমাদের মূল টার্গেট ছিল জঙ্গি, সাধারণ মানুষ নয়। এবং পাকিস্তানে মিলিটারি এস্টাবলিশমেন্টকেও লক্ষ্য করা হয়নি, একদম সাধারণ মানুষকেও টার্গেট করা একদম। হয়নি। জঙ্গি আমরা ঘাঁটি। জঙ্গি ঘাঁটিকে ধ্বংস করেছি, যে জঙ্গিরা রক্তবীজের মতো জন্মাচ্ছে এবং ভারতকে রক্তাক্ত করছে জিহাদের নামে। 140 কোটি ভারতবাসীর সুরক্ষা নিশ্চিত করার জন্য এই অভিযান করাটা ভীষণ রকম দরকার ছিল। এবং এই অভিযান করে ভারত আর একটা বার্তা দিল আমাদের পড়োশী বাংলাদেশকে, যে বাংলাদেশের মাটি থেকে জঙ্গি জিহাদিরা আস্ফালন করছে। বাংলাদেশে আইএসআই ডিজি ঘুরে গেছে, ইউনুসের সঙ্গে পাকিস্তানের মাখামাখি হচ্ছে। অন্তর্বর্তী সরকারে ইউনুসের প্রধান সহকারী হিজবুত তাহরিরের সদস্য মাহফুজ আলম বলেছে যে উত্তর পূর্ব বাংলা, পশ্চিমবঙ্গ, আসামকে নিয়ে নতুন বাংলাদেশের মানচিত্র করতে হবে। একজন অবসরপ্রাপ্ত জেনারেল বলেছেন উত্তর পূর্ব ভারতকে এবার দখল করে নিতে হবে যদি ভারত পাকিস্তানের সংঘাত হয়। তাদের প্রতিও ভারতের বার্তা যে এই আস্ফালন বন্ধ না করলে আমরা ঘরে ঢুকে মেরে আসার ক্ষমতা রাখি। যারা ভারত মাতাকে রক্তাক্ত করার চেষ্টা করবে, যারা ভারতীয় নাগরিকদের জীবনকে সংশয়ের মুখে ফেলে দেবে, নতুন ভারত তাদেরকে বরদাস্ত করবে না। ইসলামাবাদ, রাওয়ালপিন্ডিকে যেমন বার্তা দিল ভারত সরকার, বাংলাদেশের জঙ্গি জিহাদিদেরও কিন্তু একই রকম বার্তা দিল। তারা যদি তাদের পথ থেকে সরে না আসে, দে হ্যাভ টু ফেস দ্য কনসিকুয়েন্স। আর কোথাও গর্বের দিন, অবশ্যই বলছেন গর্বের দিন, এবং আজকের দিন কিন্তু বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। যে উত্তর ভারত দিল, যে প্রত্যাঘাত ভারত করলো, যে সিঁদুর, আপনারা প্রত্যেকে জানেন পহেলগাঁওতে প্রত্যেকে বলা হয়েছিল হিন্দু মুসলিম আলাগ হয়ে যাইয়ে, সিঁদুর কেড়ে নিল মহিলাদের থেকে, মহিলাদের মাথা থেকে, তাদের স্বামীহারা হলেন তারা। কিভাবে ব্যাখ্যা করবেন ওর কথা? সেটাই তো, মানে নামটা তো খুব তাৎপর্যপূর্ণ। যাদের সিঁদুর মুছে গেছে তাদের সিঁদুর তো আর ফিরে আসবে না, কিন্তু তাদের ক্ষতে প্রলেপটা এবং শহীদদের আত্মা শান্তি পাবে, এই বার্তা দেওয়া হলো। এবং একই সঙ্গে ভারতীয় সেনাবাহিনী তাদের রিজলভ, ভারতের সরকার তাদের রিজলভটাকে দেখালো। আন্তর্জাতিক মহল কি বলছে সবসময় তাদের মুখাপেক্ষী হয়ে থাকার কথাও নয়, কারণ আন্তর্জাতিক মহলের পক্ষে ভারতকে হোস্টাইল করা সম্ভব নয়। 140 কোটির দেশ, এত বড় বাজার, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, তথ্য প্রযুক্তিতে এতটা অগ্রসর। ভারত তো জাপানকে ছাড়িয়ে 4র্থ বৃহত্তম অর্থনীতি হয়েই গেছে, আর কিছুদিনের মধ্যেই 3য় বৃহত্তম অর্থনীতি হবে। তাই ভারতের বিষয়টা অন্যরকম। আটলান্টিকের ওপারে বসে অনেক রকম লেকচার দেওয়া যায়, সেই লেকচারকে ভারত সরকার কোনো গুরুত্বই দিচ্ছে না। তার প্রমাণ হচ্ছে রাষ্ট্রপুঞ্জ থেকে অনেকেই বলেছিল আলাপ আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে, এসকালেট না করতে, ডিএসকালেট করতে, কিন্তু ভারত তার দেশের মানুষের যে চাহিদা, যে ক্ষোভ, যে বহিঃপ্রকাশ হয়েছিল, তারা চাইছিল প্রত্যাঘাত, ভারত সরকার 140 কোটি ভারতবাসীর প্রত্যাশার মর্যাদা রেখেছে। বেশ, ওর কথা আমরা পরের, যদি একটু পরের টপিকে যাই, সেটা হচ্ছে রিটেলিয়েট তো করবেই পাকিস্তান, যে করতে পারে। সেই জন্য কিন্তু ইতিমধ্যেই অমিত শাহ কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করছেন। সেইখানে দাঁড়িয়ে আপনি কি এক্সপেক্ট করছেন? মানে পাকিস্তান চৌরাগত্তা হামলা চালাতে পারে, এলওসিতে লাগাতার গুলি বর্ষণ করতে পারে, নিরীহ কিছু মানুষের গুলিগোলার মধ্যে পড়ে প্রাণ যেতে পারে। বড় কিছু করার ক্ষমতা নেই, মাজা ভেঙে গেছে, একদম কোমর ভেঙে গেছে। এরপর যদি পাকিস্তান কোনো জঙ্গি এবং জঙ্গি অ্যাডভেঞ্চারিজমের রাস্তায় হাঁটে, পাকিস্তানের অস্তিত্ব থাকবে না। একে বালুচিস্তানকে নিয়ে পাকিস্তান বুঝতেই পারছে না যে বালুচিস্তান কবে স্বাধীনতা ঘোষণা করবে। করাচি কোয়েটা এক্সপ্রেসওয়ে বন্ধ করে দিয়েছে বালুচ লিবারেশন আর্মি, এবং পাকিস্তানের সেনাবাহিনীর সদস্যকে তারা অপহরণ করেছে। তারা আসিম মুনিরকে বলে দিয়েছে যে 71 সালে যেভাবে 93,000 সৈন্য আত্মসমর্পণ করেছিল ঢাকা রেসকোর্স ময়দানে, সেরকমই হবে ভারতের সঙ্গে যুদ্ধে লাগলে। এবং বালুচ এক্সাইল, বালুচ গভর্নমেন্ট ইন এক্সাইল, তার যে প্রাইম মিনিস্টার, ভদ্রমহিলার কি কাদরি নাম, তার সাক্ষাৎকার দেখছিলাম,
তার 2 ছেলে ভারতের নাগরিক। তিনি বলছেন মুসলমান ভাইদের উদ্দেশ্যে যে পাকিস্তান নামক দুর্বৃত্তদের পাল্লায় আপনারা পড়বেন না, হিন্দুস্তান হিন্দুস্তান, ভারতের পাশে আছি। এবং আমার এটা ব্যক্তিগত মত যে ভারত সরকারের উচিত, যেমন আমরা টিবেটান গভর্নমেন্ট ইন এক্সাইল করেছি ধর্মশালা হিমাচলে, বালুচ গভর্নমেন্ট ইন এক্সাইল এটা করা হোক। দিল্লি, নিউ ইয়র্ক, প্যারিস, ওই জায়গায় ভারত সরকার তাদের পরিকাঠামো দিয়ে সহায়তা করুক। বালুচ গভর্নমেন্ট ইন এক্সাইল সেটা একটা তৈরি হোক। বালুচিস্তান পাকিস্তান থেকে বেরিয়ে যাবে, 44% ল্যান্ড মাস। আফগানিস্তান ইরানের সঙ্গে 2600 কিলোমিটার দীর্ঘ সীমান্ত। বালুচিস্তানের ন্যাচারাল রিসোর্সকে এক্সপ্লয়েট করে পাকিস্তানের পাঞ্জাবের অভিজাততন্ত্র। অতএব এই রিটালিয়েশন হচ্ছে, বালুচিস্তান আলাদা হবে। অর্কদা, মক ড্রিল যদি আমরা আসি, মক ড্রিল কিন্তু আজকে হওয়ার কথা এবং অনেক জায়গাতে হতে শুরু করেছে। অনেকে বলতে শুরু করেছেন যে মক ড্রিলের মকটা যদি আমরা কথাটা সরিয়ে দিই, ড্রিলড ইন্ডিয়া, ড্রিলড পাকিস্তান, এটা কি অর্কদা কারুর কি মানে এক্সপেক্ট করেছিল যে গতকাল যে কোনো দিনই হওয়ার কথা ছিল সেটা হয়ে গেল? প্রত্যাঘাত যে হবে সবাই সেটা ধারণা ছিল, কবে হবে তো কেউ জানতো না, কয়েকজন ছাড়া, কয়েকজন ছাড়া জানতো না, তো তারা সেটা জানলো। এ তো হওয়ার কথা ছিল। হ্যাঁ, তো এ তো মাঝে মধ্যে এগুলো হওয়া উচিত। আমাদের প্রিপারেশন কেমন আছে, যদি কোনো যুদ্ধ পরিস্থিতি হয় তখন সিভিলিয়ানরা কিভাবে প্রোটেকশন নেবেন, সাইরেনগুলো ঠিকঠাক বাজে কিনা দেখবেন, এগুলোই দ্যাট হ্যাজ টু বি এনশিওরড এটার জন্য। ওকে, শেষের দিকে অর্কদা, আমরা জানি সিন্ধু জলবন্টন চুক্তি, তারপর আজকে গতকাল মধ্যরাতের অপারেশন সিন্দুর, এর পরবর্তীকালে মাজা ভেঙে গেছে, কোমর ভেঙে গেছে, আর কোনো সন্দেহ নেই একদম। আমার প্রশ্ন অর্কদা, এরপর ভারত সরকার কি করতে পারে, বিশেষ করে আন্তর্জাতিক ক্ষেত্রে? ভারত সরকার পাকিস্তানকে সর্বতোভাবে কোণঠাসা করে দেবে, IMF এর লোন পাবে না, ফিনান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্সের গ্রে তালিকায় যাবে, ADBর লোন পাকিস্তান যাতে না পায় সেই চেষ্টা করা হবে। পাকিস্তান যদি ফোঁস করার চেষ্টা করে মাথা ভেঙে দেওয়া হবে। এবং করার ক্ষমতা আছে, যদি করে জেহাদি জেনারেল করতেই পারে। আর পাকিস্তানের নতুন মিত্র বাংলাদেশের উদ্দেশ্যেও পরোক্ষে বার্তা, সেখানে জঙ্গি জেহাদিরা আস্ফালন করলে তাদের পরিণতি একই হবে। প্রথম কথা, এই ক্রান্তিকালে অটলজির একটা কথা খুব মনে পড়ছে। অটলজি বলেছিলেন, ये भारत कोई भूमि का टुकड़ा नहीं है, एक जीता जागता राष्ट्र पुरुष है, ये बंधन की भूमि है, ये अभिनंदन की भूमि है, ये अर्पण की भूमि है, ये तर्पण की भूमि है, यहाँ बहती हुई हर नदी हमारे लिए गंगा है, इसके कंकर कंकर हमारे लिए शंकर है, हम जिएंगे तो इस भारत के लिए, मरेंगे भी इस भारत के लिए, और मरने के बाद गंगा जल में बहती हुई हमारी अस्थियों को कोई कान लगा के सुनेगा तो एक ही आवाज आएगी, भारत माता की जय। এটাই সমস্ত দেশবাসী এই কথাটাই বলছে, ভারত মাতা কি জয়। এবং আমাদের বীর সৈনিকদের কি বলবো, তাদের অকুণ্ঠ সমর্থন তো দেশবাসীর রয়েছে, তাদের জন্য আমরা গর্বিত। শেষ প্রশ্ন অর্কদা, প্রধানমন্ত্রী সার্জিক্যাল স্ট্রাইকের পর আবার অপারেশন সিন্দুর, আস্থা কি মানুষের আরও বাড়লো? হ্যাঁ, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে দেশ সুরক্ষিত। এটা অন্য ভারত। 26/11 পরে তো আমরা সীমান্তে বন্দুক তাক করে রেখেছিলাম। মিশরের শারমাল শেখে নরেন্দ্র মোদী পাকিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেছিলেন। এই নরেন্দ্র মোদী বলছি, ডক্টর মনমোহন সিং করেছিলেন 2009 সালে সার্জিক্যাল স্ট্রাইক, এই মুম্বাই হামলার পরে। এবার কিন্তু আমরা মুহূর্তের জবাব দেব। এটা নতুন ভারত। হ্যাঁ, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে ভারত নিরাপদ। এই যে সেকু মাকুদের থোঁতামুখ ভোঁতা হয়ে গেল, যারা সেনাবাহিনীকে নিয়ে প্রশ্ন তুলছিলেন কবে সার্জিক্যাল স্ট্রাইক হবে, ভারত নাকি ভয় পাচ্ছে, আন্তর্জাতিক মত ভারতের পক্ষে নয়, এইসব গালগল্প যারা শুরু করেছে, তাদের থোঁতামুখ ভোঁতা হয়ে গেল। এখন তারা সমাজ মাধ্যমে জয় হিন্দ লিখছেন, ভারতের সেনাবাহিনীকে কুর্নিশ চালাচ্ছেন। এই লোকগুলো কয়েকদিন আগে ভারতীয় সেনাবাহিনীর ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছিলেন। এরাই আবার রাফাল যুদ্ধ বিমানের কার্যকারিতা নিয়ে 5-6 বছর আগে প্রশ্ন তুলেছেন। গিরগিটির মতো রং বদলায় সব। মোদিজির হাতে ভারত সুরক্ষিত,
এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তিনি দুর্বল প্রধানমন্ত্রী নন ডক্টর মনমোহন সিংয়ের মতো, তিনি সবল প্রধানমন্ত্রী, এবং ভারত আক্রান্ত হলে ঘরে ঢুকে জঙ্গিদের মেরে আসতে পারে, এই বার্তা আজকে বিশ্বের মানুষ পেয়ে গেল। বেশ, ওর কথা আমরা একদম শেষ পর্যায়ে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। সেই ভিডিওটা কিন্তু গত মধ্যরাতে যা হয়েছে, অর্থাৎ অপারেশন সিন্দুরে জঙ্গি ঘাঁটিকে গুড়িয়ে দেওয়া হয়েছে, সেই ছবি আপনারা দেখবেন এখন, এবং সেই ছবিতে আপনারা স্পষ্ট দেখতে পাবেন যে কিভাবে ভারত প্রত্যাঘাত করলো, এর জবাব দিল। অর্থাৎ সিঁদুরের দাম, মধ্যরাতে সিঁদুর দান, এটাই কিন্তু এই জন্য আমরা অনুষ্ঠানের নাম রাখলাম। দেখুন সেই ছবি। অর্কদা, আমাদের দর্শকরা দেখলেন, এবং আপনার এন্ড থেকে একদম এক কথায় বলবেন অর্কদা, যেভাবে উত্তর দেয়া হলো ব্যক্তিগতভাবে আপনার আপনার হ্যাঁ, আমি তো স্যাটিসফাই, এটাই দরকার ছিল। আমরা তো যুদ্ধবাজ দেশ নয়, এটা তো যুদ্ধের সময় নয়, কিন্তু আক্রান্ত হলে প্রত্যাঘাত করার তো অধিকার আমাদের আছে। আর আমরা জঙ্গি ইনফ্রাস্ট্রাকচার এবং জঙ্গিদের নিকেশ করেছি। পাকিস্তান সেনাবাহিনীর উপরেও হামলা হয়নি, সাধারণ মানুষের উপরেও হামলা হয়নি। এটা পাকিস্তানকে বুঝতে হবে। যত তাড়াতাড়ি তারা জঙ্গি জেহাদিদের মদত দেয়া, অর্থ সাহায্য করা, প্রশিক্ষণ দেয়া, কাছ থেকে বিরত থাকবে, কেন্দ্রও তো ধ্বংস হয়েছে, বন্ধ করবে, তত পাকিস্তানের মঙ্গল। নইলে পাকিস্তান নামক দেশটার অস্তিত্ব আগামী দিনে বিশ্বের মানচিত্রে থাকবে না। অনেক ধন্যবাদ অর্কদা, অনেক ধন্যবাদ। আপনারা শুনলেন, আমরা কিন্তু হট সিটে হট টকে আজকে অপারেশন সিন্দুর, সব শেষে বলি, আবারও বলি, অপারেশন সিন্দুর কিন্তু সেই প্রত্যাঘাতের নাম যেটার জন্য কিন্তু প্রহর গুনেছি আমরা প্রত্যেকে, আমি, আপনি, আমরা সবাই, যে কবে ভারত সরকার অর্থাৎ ভারত জবাব দেবে। পহেলগাঁওতে নিরীহ হিন্দুর নিধন, হিন্দু হত্যা, ২৬ জনকে যেভাবে হত্যা করা হয়েছে, আমরা সেই নিয়ে অনুষ্ঠান করেছি, আপনারা দেখেছেন। তার উত্তর কিন্তু ভারত দিল, এবং আগামী দিনে কি হবে সেদিকে তো আমাদের নজর থাকবেই। কিন্তু মধ্যরাতে সিঁদুর দান, এটাই কিন্তু আমরা এই পর্ব থেকে আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো থাকবেন, আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার, শুভরাত্রি।